বলছেন জামাই বাবু? আমার মেয়েটা নিজের পুণ্যের গুণে আজকে বেঁচে ফিরেছে। ও তো যে কোনো সময় ভালো মন্দ একটা কিছু হয়ে যেতে পারতো। না না, কিছুতেই না। ওই পিকুকে আমি কিছুতেই ছেড়ে দেব না। ইস্কাও যদি ছেড়ে দেয়, আমি ছেড়ে দেব না। পিকুকে ওর শাস্তি পেতেই হবে। আমি জানতাম নন্দা, জানতাম কথাগুলো তোমাদের বলে কোনো লাভ হবে না। তবু এবার শেষ চেষ্টা করলাম। আমি চলে যাচ্ছি নন্দা। যাবার আগে একটাই রিকোয়েস্ট, আরো একবার আমার কথাটা ভেবে দেখো। বিনা দোষে মেয়েটাকে আদালত পর্যন্ত টেনে নিয়ে গিয়ে তোমরা ঠিক করছো না এটা। দেখো, পৃথিবীতে অনেক কিছু ঘটে। আমরা অনেক ভালো কাজ করি, আবার অনেক অন্যায়ও করি। এই সব কিছু কিন্তু একজন ব্যালেন্স করেন, ওপরওয়ালা। কথাটা মনে রেখো নন্দা, যেখান থেকেই পার পেয়ে যাও না কেন, ওপরওয়ালার আদালত থেকে কিন্তু নিস্তার নেই। অন্যায় করলে শাস্তি পেতেই হবে। মিশকো, ওই মেয়েটা আবার এই আদালতে সহজে মুক্তি পেয়ে যাবে না তো? ও যদি প্রমাণ করে দেয় যে ওই রেকর্ডিং এ আসলে ও তোকে বাঁচানোর চেষ্টা করেছিল, তখন কি হবে? মম, তোমার মিশকু না অতটাও কাঁচা খিলাড়ি নয়। এইবার সমস্ত আট ঘাট বেঁধে তবেই চালটা চেলেছি। 1.5 মাস কেন, 1.5 বছরেও পিকু প্রমাণ করতে পারবে না যে পিকু নির্দোষ। পিকুই দোষী। যাক বাবা, এত দিনে ওই শয়তান মেয়েটার একটা হেল্লে করা কেন বল? তবে কি জানিস মিশকু, বড্ড দেরি হয়ে গেল। তোকেও ওই বাড়ি থেকে চলেই তো আসতে হলো বল। ওই বাড়ি ছেড়ে তো আমি আসিনি মম। নার্সিংহোম থেকে ফিরে আমি সোজা গাঙ্গুলি বাড়ি যাব। এই 1.5 মাসে পিকুর মনোবল আস্তে আস্তে আমায় ভাঙতে হবে।